আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকের রেসিপি হলো মাছের ডিমের বড়ার টক। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি নিয়ে নিয়েছি এখানে মাছের ডিম, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ বেসন, আর স্বাদ মতন নুন দিয়ে ভালো করে আমি মাছের ডিমটা সাথে মশলাটা ভালো করে আমি মেখে নেব। এইভাবেই চটকি চটকি মেখে নিয়ে নিলাম এখানে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, আর একটা একটা করে বড়াগুলো দিয়ে আমি ভেজে নেব। এইভাবেই আমি বড়াগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, একটা একটা করে লাল করে আমি ভেজে নিলাম। আমার বড়া ভাজা হয়ে গেছে। এবার নিয়ে নেব আমি এখানে একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা তেলের সাথে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ বাটা আর স্বাদ মতন নুন, আর 1 চামচ জিরে বাটা আর 1 চামচ ধনে বাটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব পেঁয়াজের সাথে। এইভাবেই নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছাড়বে, ততক্ষণ অবধি কষিয়ে নেব। দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পানি, কারণ মশলার গন্ধটা চলে যাওয়ার জন্য। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার মশলার গন্ধও চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তখন দিয়ে দিলাম ওই তেঁতুলের টকটা, দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে স্বাদ মতন চিনিটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ওইটাও কষিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে 1 কাপ পানিটা দিয়ে নেড়ে চেড়ে ওই মাছের ডিমের বড়াটা ওই টকের মধ্যে ঢেলে দিলাম। নিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম এখানে ঢাকা আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার টক রান্না রেডি। দিয়ে দিলাম উপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে আর ধনেপাতা কুচিয়ে। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন। আজকের রেসিপি হলো মাছের ডিমের বড়ার টক। বন্ধুরা, আমার রান্না কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। খুদা হাফেজ।